ঠিক এমন একজন সন্তানের বাবা, যার নাম হইল সুলতান সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, বুঝছেন নি? আর ওনার আম্মার নাম হইল উম্মুল ওয়ারা। আম্মার নাম কি? উম্মুল ওয়ারা। তো দুইজন যখন দুনিয়া দিয়ে চলে গেছে, তখন মনে করেন সন্তান ভাবতেছে আমার তো সংসারে হাল ধরতেইব। ওনার কিছু বাগান আছে, যেমন আমরা আব্বা গেলে জমিন টমিন আছে, বাচ্চা বুচ্চা যেমন সংসারটা চালায়, ঠিক নিও। তো ঠিক ওই সন্তানও বাগান আছিল, বাগানে যায়া নিরি দিতেছে, নিরি বুঝেননি? নিরি টিরি দিয়া ইডারে সুন্দর করে একটা বাগানে রূপ ধরেছে। যখন ফল ধরছে, ঠিক ওই মুহূর্তে একজন দরবেশ আইছে বাগান। আবার পরে ওই সন্তান যিনি বাগান পরিচর্যা করে, উনি দরবেশটারে দেখে ভাবতেছে চেহারাটা শুকাই রয়েছে, আমার বাগান থেকে একটু ফল খাওয়াইয়া মেহমানদারি করি। যেমন আমি আসার পরে বিশ্বাস হুজুররা অনেক দূর আগে যায় ফুলের মালা টালা দিয়া, আমি শরম করেছি কারণ আমার মালা দেওয়ার দরকার, কারণ আমার মতন একটা লোক রে ওখানে গেছে, আমি শর্মিন্দ হইছি। এরপর আসলে এটা একটা ইমানি সম্পর্ক, কথা কোন ঠিক নিও। প্রেমের সম্পর্ক কি কোনো সিনিয়র জুনিয়র আছে? এ দেখেন না, ছোট এক বাচ্চা স্টেজে বয়ে রয়েছে আর বুড়া বেড়া বানো বয়ে রয়েছে। অন্যদিকে ফতোয়া দে ছোট বাচ্চা কেমনে বয়ে রয়েছে রে, এবার তো ওই যে বয়স ছোট হয়েছে, বয়স ছোট, আর ওই যে 60 বছরের বেড়া মাটিতে বয়ে রয়েছে। ইহানো বা জানি ফতোয়া চলতো না, কারণ আমরা সবাই নবীর পাগল। পাগল যখন আহলে বাইতের, পাগল যখন ফাক ফান্ডাতনের, ইহানো সিনিয়র জুনিয়র নাই, কথা কোন ঠিক না বেঠিক? যাক আমি আদব শিখে বলতেছি আর কি। তো ওই যে সন্তানটা দেখতেছে দরবেশটা চেহারাটা শুকনা, তখন তিনি সুন্দর করে ফল পাইরা দরবেশরে খাওয়াইছে। দরবেশ ডাক দিয়ে কয় তোমার নাম কি? কয় আমার নাম হইল হাসান। সুবহানাল্লাহ। কয় নাম কি? কয় আমার নাম হইল হাসান। কয় তোমার নামটা যেমন হাসান, নামের অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। লাগছিনি প্রেমের আগুনটা? এখন দরবেশ মনে মনে ভাবতেছে আহারে আমারে খাওয়াইলো, আমিও তো কিছু খাওয়ানোর দরকার। দরবেশ ব্যাগের ভিতর দিকে রুটি বাইর কইরা রুটিটারে সাবাইয়া, একটা কথা মনে রাখেন, ফির মসজিদের খাওন কিন্তু দেখেন কিছু পাগল আছে কুনাদা হারিতে হে কোন ফিসাব কো খার ইসুত কি লেগে কো দেহি বাজারে নি কিছু দে, ওই খায়া মনে করেন যে সাইটটা সুইটটা যে আড্ডি উড্ডি কাটাডি হইরে দেয় কুনাদা, এটা খাইবার লাগে যেই পাগলটা হারি দেখতে পারবো এটা আসল পাগল। আর যেই মুড়িতে কইব আমি আইছি আমার 3 তলা বাড়ি, হ্যাঁ আমি নিচে বইয়া খাইতাম, তাহলে মনে করেন যে কয়েক বছর পরে 3 তলা গাঙ্গ যাবো গা। কথা কোন ঠিক নি? মানে দেহ থাকবো, সম্পদ থাকবো, কিন্তু মনে শান্তি থাকতো না। কথা কোন ঠিক কিনা? তো সুরুল মুমিনের শেফা, সুরুল মুমিনের শেফা, সেটা ঠিক আছে নি? মুমিনের আব্দুল সাহেব মুমিনের উৎকৃষ্ট এটা শেফা, খাইলে রূপ ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অন্দর বেশে কি করছে, রুটি ডেরে সাবায়া এই সাবাটা হাসান রে খাওয়াই দিছে। খাওয়াই দিয়া দরবেশ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন হাসান কয় উমা উমা কিতা খাওয়াইছে, এখন দিয়ে আমার দুনিয়াদারি ভাল লাগে না। সুবহানাল্লাহ জোরে কান্না গেলে গা। এখন আগুনটা লাগছে নি, আগুন লেগে গেছে গা। এরপরে উনি মনে মনে ভাবতেছে আহারে আমার তো এখন ঘর ভাল লাগে না, বাগান ভালো লাগে না, সংসার ভালো লাগে না। তিনি সোজা বুখারায় চলে গেছে। সাথে নিয়ে গেছে কারে? কুতুবউদ্দিন বখতিয়ারকে নিয়ে গেছে। নিয়া যখন সেখানে উপস্থিত হইছে, রাত্রে বেলা ঘুমাইছে। আচ্ছা কন্ত দেখি ফিরের সোহবত যদি ভাইয়ালা এর কি তা দুনিয়াদারি ভাল লাগে? জিকিরে যদি মজা ভাইয়ালা হেতে দুনিয়াদারি দুনিয়ার জিকির ভাল লাগে? তো এই জন্য প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে, আছে না নাই? এই স্বাদটা আপনার হাসিল করতে হবে। অহন যখন হাসানে ঘুমাইছে, তখন মনের মধ্যে একটা স্বপ্ন জাগছে, আহারে যেই দরবেশে আমারে সাবা খাওয়াই গেছে, এই দরবেশ তো মদিনাওয়ালার পাগল। সোজা চলে গেছে আমার নবী পাকের দরবারে, নবী পাকের রওজা মুবারকে। তিনি গিয়ে সেখানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘুমায়া গেলেন। গভীর মনোযোগ, আর কথা বলা যাবে না গো, আমি এখান থেকে ভৈরবে চলে যাব ইনশাআল্লাহ। আমি শুধু বুঝাইলাম, মুকদ্দমায় এজহারটা টানলাম, কারণ আছে। কারণ কিশোর বয়সের যুবক বয়সের পোলাপানগুলোকে ইতিহাস জানাইতে হবে। এরা যদি গোড়ার থেকে ইতিহাস না জানে,
ডাব্লিউ মার্কা মৌলবীরা ইমান চুরি কইরা ফালাইব, কথা কোনা ঠিক কিনা? প্রাণ দয়ালের এটা গায়া লাগে, হ্যাঁ বন বাইরে না, এটা বন বাইরে তো যা চলবো। আরে বুঝছি তো, বন বাইরে তো নাসির নগর বইলা আমার চিনাইতে এসে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, বাবুল চিশিতিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হে গুনিয়াউকের বাবা, কি ভাষায় কথা বলবো, প্রেমের বিষে দর্শে যারে। নবী রওজা মুবারকের পাশে গিয়া দাঁড়াইলো, হাসান যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায়া গেল। যেই মাত্র ঘুমের ঘরে গেছে, হাসান বলতেছেন আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছি। নবী দেখার, নবীকে দেখতে চাই কি চাই না? গুনিয়া করে পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার বাবারা কি ভাষাই বলবো, এই পাগলা যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন, ডাক দিয়া বলে হাসান রে, এখন থেকে তোমার নাম হাসান না, তোমার নাম হলো মুঈন, তুমি হলে আমার সাহায্য, আমার দ্বীনের সাহায্যকারী। এমন একটা জায়গা আছে রে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই। ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় আয় নবীর স্বপ্নে দেখার পর বুঝিনি তো, নবীর স্বপ্নে দেখলে কি আর ঘর দুয়ার ভাল লাগে? ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘর থেকে ওইটা কয়, আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্য, জীবনে কোনোদিন যাই নাই, জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই, কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া? এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার তিনি রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়া রুট ম্যাপ লইয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে, যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি।
14 গোষ্ঠী আমি নবী চিনি, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে নাকি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দুল চিনি না, হিন্দুলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রুট ম্যাপ নিয়ে এলো। পাগলা কয়, আমি স্বপ্নে দেখলাম নবী আমার রুট ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমারে ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্য দুইটা অস্ত্র সাথে নিলেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে দুইটা সিস্টেম নিলেন, একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ দাই তারম লাইমে গেলে, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কোন হুতাইলে যেতাম না মনে করুন। আল্লাহ কি তা কোন আপনারা শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবিহ আছে, হৃদয়ের মধ্যে মহান মুর্শিদে কইছে ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মারলো ক্ষমা কইরা দিও, আঘাত কইরো না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দরবার তো একটু মাঝে মাঝে সামা গাউন লাগে বাজান। কথা কন ঠিক না বেঠে? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান আমার নবী কয়, তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত আর ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই ওই দিল্লিতে যখন তিনি গেলেন, একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্য। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন তো, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন বহু দূরে মদিনা, আমরা আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ আইরে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পথে হব রওয়ানা,
এই রে মদিনা রাস্তা চিনে না, বলুন কোন পথে হব রওয়ানা। এই রে মদিনা রাস্তা চিনে না, আমার দয়াল জান ঠিকানা বল মুর্শিদ। এই রে যাবো সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গোয়ালঘরের পাশে জিকির চলে কার? হিন্দু রাখালরা কই কি ব্যাপার, দরবেশকে জায়গা দিছি, দরবেশ যে বলতেছে লা ইলাহান হরতি পাপং, এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গুহাল ঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কও না কে লাগা, গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতেছি, তোমরা উঠো এখানে বসে থাকো। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বসে থাকো, এই বলার সাথে সাথে উঠ যে বসছে, আর বাইরেও উঠে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা, 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিছিলাম, এখন আমরা উঠ যে বসতেছে, যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে থাকো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে, সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপরে ঘোষণা করা হলো, এই দরবেশ এখন কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে, অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো ঘুমাইলো ঘুমাইলো, আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটা বাগ বাগ হইয়া রইছে। জালা জুরাহিনা জালা জুরাহে না রে, ওরে ভিতরে লাই গাছে আগু, ওরে পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা জ্বালা জোরায় না। এবার ওই পাহারাদার রাগিয়া গায়, রাজা গো পানি পাহারা দিছিলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কই নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া
পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানেননি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢুকায়া দিছে। আরে জোরে গো সুবহানাল্লাহ। ইহান একটা ওয়াজ করুন নাকি গরম চলবো না এটা? অনেকে বলে ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে, কয় ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে ইমামে হুসাইন পরিবারের জন্য। হ্যাঁ, কয় সন্তান লয়ে গেছে পানি দিবার লাগা। হ্যাঁ, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ আর শয়তানে।